নতুন একটা অধ্যায় সরেখা শুরু করতে যাচ্ছি এবং সরেখা অধ্যায়টিকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পার্ট অর্থাৎ প্রথম টাইপ হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ যেখান থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিংবা বিভিন্ন একাডেমিক ভর্তি পরীক্ষায় এমসিকিউ এসে থাকে, সেই টপিকটা আজকে আমরা সলভ করব। দেখো স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনে কিরকম প্রশ্ন আসতে পারে সেই ধারণা আমরা একটু পরে যাচ্ছি। তার আগে আমরা এখান থেকে কি ধরনের সূত্র আছে সেগুলো দেখবো। দেখো তুমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নাও, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক যেটাই নাও, কিন্তু তুমি এটাকে কি বলছো? প্রসঙ্গ কাঠামো। এটাকে তুমি কি বলবা? প্রসঙ্গ কাঠামো। তুমি একটা প্রসঙ্গ কাঠামো নিলা, অর্থাৎ এখানে নিয়ে তুমি একটা যেকোনো বিন্দু, পি নিলা। এই পিটাকে তুমি চাইলে কার্টেসীয় স্থানাঙ্কে x, y দ্বারা প্রকাশ করতে পারো, অথবা পোলার স্থানাঙ্কে r, θ দ্বারা প্রকাশ করতে পারো। কিন্তু এই x এবং y এবং r এবং θ এদের মধ্যে সম্পর্কটা কি সেটাকে আমরা বের করব। দেখো তুমি যদি এই বিন্দুটা থেকে এখানে একটা যদি তুমি ত্রিভুজ অঙ্কন করো, সমকোণী ত্রিভুজ, তাহলে তুমি কি পাচ্ছ? দেখো দেখো এটা কি x বরাবর না, তাহলে তুমি এটা পুরোটাকে x ধরে নাও। এই যুগে এটা কি y বরাবর না, তাহলে তুমি পুরোটাকে y ধরে নাও। নেওয়ার ফলে দেখো তুমি x এবং y পাইছো কার্টেসীয় স্থানাঙ্কে, কিন্তু এটাকে পোলারে r এবং θ কে কিভাবে প্রকাশ করে? দেখো এখান থেকে এইটুকু হচ্ছে θ না, তাহলে এটা হচ্ছে θ, আর এই যে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে r। এখন এখানকার কোণটা কি? এটা ভূমির সাথে আছে, তাহলে এটা ভূমি, এটা উচ্চতার সাথে আছে, এটা উচ্চতা বা বিপরীত বাহু, এবং অপরটা কি? অতিভুজ। আমরা জানি কি সমকোণী কোণের অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যা থাকে তা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আমরা আলাদা ডিফাইন করলাম, ভূমিকে x, বিপরীত দৈর্ঘ্য y এবং কোণটাকে আমরা θ দ্বারা ডিফাইন করলাম। এখন দেখো তুমি যদি এই ত্রিভুজটা থেকে কল্পনা করো, প্রথমত যদি নাও তুমি sin θ, sin θ এগুলো কি পাবা? বিপরীত বাহু হচ্ছে কি y, এবং অতিভুজ কি? অতিভুজ হচ্ছে r। তাহলে এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি পাবা? y r sin θ। আবার দেখো তুমি যদি এখানে cos θ নাও, cos θ কি পাবা? ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে কি r। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে পাবা x r cos θ। আবার তুমি এখানে আরেকটা জিনিস পাবা, দেখো তুমি অতিভুজের সূত্র কি পাও? অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। যেখান থেকে r কে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে পাবা x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং তুমি আরেকটা পাবা, দেখো তুমি যদি tan θ রাখো, tan θ কি? বিপরীত বাহু বা ভূমি হচ্ছে x, বিপরীত বাহু y। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো তাহলে θ লিখতে পারবা tan ইনভার্স, আমি একটা মডুলাস চিহ্ন ইউজ করলাম, মডুলাসটা কাহিনী পরে বলতেছি, y ভাগ x। তাহলে তুমি এখান থেকে কোন সূত্রগুলো পাচ্ছ? দেখো একটু রিকল করে নেই কোন সূত্রগুলো পাচ্ছ। এখান থেকে পাচ্ছ y r sin θ, x r cos θ, θ y ভাগ x এবং r x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো তোমার যদি r এবং θ এর মান দেওয়া থাকে তুমি y এর মান বের করতে পারবে, r এবং θ এর মান দেওয়া থাকে x এর মান বের করতে পারবে। আবার দেখো x y মান দেওয়া থাকলে r এর মান বের করতে পারবে, x y মান দেওয়া থাকলে θ এর মান বের করতে পারবে। এখন আসো এখানে যে একটা মডুলাস চিহ্ন ইউজ করলাম, এই চিহ্নটার কাহিনী কি তোমাকে ঠিক আছে। দেখো টাইপ 1 এর যে প্রথম এমসিকিউটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2,2 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। এর সাথে আরো তিনটা দেওয়া আছে, অর্থাৎ এই যে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন থেকে কিরকম প্রশ্ন হতে পারে এবং কিরকম প্রশ্ন আসতে পারে সব ধরনের এখানে দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে 2,2 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। আমরা চারটা সূত্র জেনে এসেছি। একটা সূত্র হচ্ছে x r cos θ, আরেকটা জিনিস হচ্ছে y r sin θ, আরেকটা জিনিস হচ্ছে r x স্কয়ার প্লাস y স্কয়ার, আরেকটা জিনিস হচ্ছে θ tan ইনভার্স y x মডুলাস। এই তোমাকে বলছি মডুলাসের কাহিনী বলবো। দেখো এখন প্রথমে আমাদের কি বলছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা জানি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়? x টা হয় x, y, এটা হয়ে যাবে কি r, θ। তাহলে আমাদের কোন সূত্র দুটো লাগতেছে? দেখো তাহলে আমাদের কোন সূত্র দুটো লাগবে? আমাদের সূত্র লাগবে কি? এই দুইটা। তাহলে আমরা r এর মানটা কিভাবে বের করব? দেখো এখানে আমরা যদি 2,2 বসাই দেই, দেখো r x এর মান কি? 2 এর উপর স্কয়ার প্লাস y এর মান কত? 2 এর উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 4 প্লাস 4 √8। আমরা r এর মান পেলাম √8। এখন আমরা θ এর মান দেখব। দেখো θ যদি আমরা লিখতে যাই tan ইনভার্স মডুলাস অফ y ভাগ x, এখন দেখো এখানে তুমি
tan ইনভার্স উপরে 2 নিচে 2 যেহেতু মডুলাস মানে প্লাস সাইন তাহলে দেখো ইকুয়াল টু tan ইনভার্স 1 লেখা যায় tan ইনভার্স 1 লেখা যায় tan ইনভার্স 1 এই 1 tan কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি মান দেখো আমরা এটা আবার এভাবে লিখতে পারি tan ইনভার্স tan 45 ডিগ্রি তাহলে এইখানে কাটা ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম 45 ডিগ্রি তাহলে আমাদের নিশ্চয়ই উত্তরটা আসছে কি দেখো উত্তরটা আসছে r এর মান পাচ্ছি আমরা √8 এবং থিটার মান পাচ্ছি 45 ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর এখন দেখো এখানে মডুলাসটা ইউজ করার কাহিনীটা কি মডুলাসটা ইউজ করার কাহিনীটা কি এক্স্যাক্টলি আমাদের থিটার মান 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কম আসবে মডুলাস ইউজ করলে 90 ডিগ্রি কম আসবে এবং থিটাটা কোথায় অবস্থান করতেছে সেটা দেখতে হবে এখন দেখো তোমার এই যে 2,2 বিন্দুটা কোথায় অবস্থান করে তুমি যদি আচ্ছা একটু ক্লিয়ার করে নিই তুমি যদি দেখো এটা একটু ক্লিয়ার করলাম তুমি যদি এখন এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক দাও নিয়ে যদি এইদিকে 2 যাও অর্থাৎ প্রশ্ন কাঠামোতে যদি এদিকে 2 একক দিলে এদিকে 2 একক দাও তাহলে এটার অবস্থান কোথায় প্রথম চতুর্ভাগে থিটার মান কত হতে পারে দেখো তো প্রথম চতুর্ভাগে থিটার মান 90 এর চেয়ে কম হতে পারে অর্থাৎ যে থিটার বেরিয়েছে সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এখন দেখো পরেরটার ক্ষেত্রে দেখো পরেরটা যে দেওয়া আছে -1, 1 তাহলে দেখো -1 কি এইদিকে আর +1 কি এইদিকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের কোণটা কিভাবে বের করব আমরা তো পাবো এই থিটাটা সবসময় আমরা যে থিটাটা মডুলাস ইউজ করতেছি সেই ক্ষেত্রে আমরা পাবো এই থিটাটা তাহলে আমার লাগে কোনটা আমাদের লাগে কিন্তু এই পুরো ডিগ্রিটা তাহলে আমরা যদি 180 থেকে এটা বিয়োগ করে দেই 180 থেকে যদি এই থিটাটা বিয়োগ করে দেই তাহলে আমরা এই থিটাটা পাচ্ছি তাহলে দেখো চারটে পয়েন্টে চারটা হবে দেখো পরের পয়েন্টে আমাদের এই থিটাটা আমরা পাবো কিন্তু আমাদের লাগবে কোনটা পুরো থিটাটা তাহলে 180 সাথে থিটা যোগ চতুর্থতে আমরা পাবো এই থিটাটা অর্থাৎ আমরা ডাইরেক্ট এটা রাখতে পারি নয়তো বা 360 এর সাথে এই থিটাটা বিয়োগ করে দিলে আমরা যা পাবো তাই দেখো এখন এখানে তাহলে আমরা আরো চারটি সূত্র পাচ্ছি সূত্র চারটি টেকনিকটা বুঝাই দিলাম দেখো আমরা যদি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বলি তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাবো tan ইনভার্স y / x মডুলাস দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বললে পাবো আমরা দ্বিতীয় চতুর্ভাগে পাবো পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x তৃতীয় ক্ষেত্রে পাবো আমরা থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y ভাগ x পাই মানে 180 ডিগ্রি তো মনে রাখবা আর চতুর্থ ক্ষেত্রে পাবো আমরা 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y ভাগ x অথবা শুধু আমরা মাইনাস tan ইনভার্স y ভাগ x লিখতে পারি শুধু আমরা মাইনাস tan ইনভার্স y ভাগ x অর্থাৎ আমাদের এটা হবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা হবে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর সর্বশেষ এই যে এই দুইটা হবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে তাহলে আমরা বিন্দুটার অবস্থান করে নির্ণয় করতে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে বিন্দুটা বসানোর ফলে দেখব যে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে সেই চতুর্ভাগ অনুযায়ী আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব ঠিক আছে তোমাদের শুধু একটা পড়ানো হয় সবাই একটাই করে বাকিগুলো ব্যাখ্যা জানাই দেয় না এজন্য তোমাদের সমস্যা হয় দেখো এবার আমরা পরেরটা দেখি আমরা পরেরটা যদি একটু লক্ষ্য করি দেখো তুমি দেখতে পারবা আমরা দেখো পরেরটা কি বলছে -1,1 আগে তোমরা দেখে নিবে যে কোন চতুর্ভাগে পড়ে -1 মানে এই জায়গায় বিন্দুটা পড়ে তার মানে সূত্র হচ্ছে কি থিটার মানটা থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x ঠিক আছে tan ইনভার্স y ভাগ তাহলে আমরা পাচ্ছি পাই বাই 180 যেটা বসো পাই মানে 180 ডিগ্রি এটা মনে রাখবা পাই মাইনাস tan ইনভার্স 1 ডিভাইড বাই মডুলাস করে আমি ডাইরেক্ট ক্লাস নিয়ে বসালাম মানে দিন শেষে থেকে 1 tan ইনভার্স 1 এটা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি আমরা পাই এর কনভার্ট করি পাই বাই 4 তাহলে আমরা এটা ইকুয়াল টু পুরোটাই পাই বাই 4 লিখতে পারি তাহলে পাই মাইনাস পাই ভাগ 4 তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 3 পাই ডিভাইড 4 এটা হচ্ছে আমাদের থিটার মান তোমরা r এর মানটা কিভাবে বের করবে তোমরা r এর মানটা জানো r ইকুয়াল টু √x এর উপর স্কয়ার মানে -1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু √2 তাহলে আমরা পাইলাম কত r এর মান পেলাম √2 আর থিটার মানটা পেলাম 3 পাই ভাগ 4 তাহলে আমরা পাচ্ছি √2,
3π/4 এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটার উত্তর। এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটার উত্তর। এখন আমরা 3 নাম্বারটার উত্তর দেখব। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা প্রথমে আমরা সেম কার্টেসিয়ান স্থানে বসতে নাও, নিলাম। নেওয়ার ফলে দেখো কোথায় অবস্থান করতেছে -1, এদিকে -1, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা সূত্র জানি কি, পাই প্লাস tan ইনভার্স y/x। দেখো থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y/x। দেখো সেম পাই প্লাস এটার মান কত হচ্ছে দেখো tan ইনভার্স মডুলাস বসাবো ডাইরেক্ট √3/1। তাহলে দেখো √3 tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান √3। তাহলে π/3 ইকুয়াল টু পাই প্লাস π/3। এর যোগ করলে আসবে 4π/3। থিটার মানটা পেলাম আমরা 4π/3। আবার r এর মানটা কত হবে দেখো, r ইকুয়াল টু √x² মানে 1 উপর স্কয়ার প্লাস √3 মানে -√3 উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 3 কে 4, তাহলে আমাদের আসলে √4 দিন শেষ আসছে 2। এখন এখানে প্লাস মাইনাস 2 আসবে, কেন প্লাস মাইনাস 2 আসবে না? আর হচ্ছে গুরুত্ব থাকার কারণে শুধু প্লাস 2 আসবে। তাহলে আমরা লাস্টের উত্তর কত হচ্ছে দেখো, লাস্টের উত্তর আমরা কত পেলাম একটু খেয়াল করে দেখবা। r এর মান পাইছি 2 এবং থিটার মান পাইছি 4π/3, 4π/3। এবং সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে তোমাদের কাজ, এটা দুইটা উত্তর এমসিকিউ এর দুইটা উত্তর দেওয়া থাকতে পারে অপশনে, তোমরা যেটা সঠিক উত্তর পাবা অপশনে সেটা দেখাবা। দেখো এটা দুই ভাবে করা যায়, তোমাদের বলছি। এখানে এখন তুমি পাবা r এর মানটা কত হবে দেখো, শর্টকাটে বের করো r এর মানটা। শর্টকাটে যদি r এর মানটা বের করো তাহলে পাবা r ইকুয়াল টু √2 এর উপর স্কয়ার প্লাস -2 এর উপর স্কয়ার। তাহলে আসছে √448। তাহলে আসছে আমরা যদি ভাঙাই তাহলে 2√2 আসে। তোমরা করে দেখতে পারো 2√2 আসে। এবং থিটার মানটা কি হবে দেখো, থিটার মানটা আমি বলছি যে প্রথমে মাইনাস tan ইনভার্স মাইনাস নিতে পারো ডাইরেক্ট y/x। তাহলে এই কাটলে কি হবে দেখো, মাইনাস tan ইনভার্স 2 মাইনাস মডুলাস মানে কি প্লাস, তাহলে দিন শেষে কি মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স মানে কি 45 ডিগ্রি, তাহলে -45 ডিগ্রি মানে হচ্ছে কি 5/4। এটাও লিখতে পারো অথবা আবার এটা করতে পারো, থিটা ইকুয়াল টু 2π মাইনাস tan ইনভার্স y/x। tan ইনভার্স y/x আমরা মান কত পেলাম, π/4। ডাইরেক্ট বসাই দেবো 2π মাইনাস π/4। তাহলে আসলে কত, 4 দুগুণে 8π থেকে 8π গেলে 7π/4। তাহলে থিটার মানটা 7π/4 এবং r এর মানটা 2√2। দেখো লিখি 2√2, 7π/4। তাহলে আমাদের উত্তর আসছে 2√2, 7π/4। আমরা 4 কোয়াড্রেন্টে 4 রকমের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন পাবো। অর্থাৎ আমাদের যদি বলে একটা বিন্দু থেকে পোলার স্থানাঙ্ক যেতে এইরকম 4টা লাইনের কোনো থাকবে না, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতেছি এই 4টা লাইনের কোনোই থাকবে না। তোমাদের সব টেকনিকে ধরে দিলাম। তাহলে আশা করি তোমাদের যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর মান দেওয়া থাকে সেটা যদি পোলারে কনভার্ট করতে পারে তাহলে তোমরা সব রকমের এমসিকিউ সলভ করতে পারবে। এবার আমরা পরের একটা আসছে কার্টেসিয়ান থেকে পোলারে গেলাম। এবার পোলার থেকে কার্টেসিয়ান আসার যে টেকনিকটা সেটা শিখবো। দেখো এমসিকিউ নাম্বার 2 এ কি বলছে, 3,150 ডিগ্রি বিন্দুটির কার্টেসিয়ান স্থানাঙ্কের মান এবং আরেকটা বিন্দু দেওয়া আছে 4,2π/3 বিন্দুটির কার্টেসিয়ান স্থানাঙ্কের মান কত। তোমরা কিভাবে বুঝবা এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা আছে? যখন দেখবা ডিগ্রি দেওয়া আছে তখন বুঝে নিবা সেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। এখন পোলার থেকে কার্টেসিয়ান যাওয়ার জন্য আমাদের সূত্র কয়টা, দুইটা। আমরা জানি সূত্র হচ্ছে দুইটা। আমরা সূত্র দুটো একটু লিখি। আমরা সূত্র জানি কি, x r cos θ, y r sin θ। আমরা এই দুটো সূত্র জানি। তাহলে দেখো আমরা যদি সূত্র দুটো জানি তাহলে আমরা x এর অ্যাপ্লাই করি। x r cos θ, তাহলে r এর মান কত, 3। এখানে দেখো এটা হচ্ছে r, এটা হচ্ছে θ। r এর মান হচ্ছে 3, তাহলে 3 cos 150 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব, cos 150 ডিগ্রি মান করব। তোমরা সবাই জানো, দেখো 3 cos 150 ডিগ্রি কিভাবে সলভ করব আমরা, সব সময় 180 অর্থাৎ 90 এর জোড় গুণিতক অথবা 180 এর যে কোনো গুণিতক। আমরা এটা করব কি 2 * 90 মাইনাস, দেখো 180 এর 180 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে আমাদের 150 হয়। তাহলে এখানে যদি আমরা 3 বসাই, আমরা জানি কি 90 এর জোড় গুণিতক হলে এটা কখনো পরিবর্তন হবে না, তার মানে cos এ থাকবে।
এখন দেখো আমাদের একটা সাইন নিয়ে বিভ্রান্তকীয় সমস্যা সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমরা এইভাবে সাইনটা নির্ণয় করব। দেখো cos 180 ডিগ্রি মানে এই জায়গায় cos এর মানটা কত, cos এর সাইনের মানটা কত, মাইনাস, তার মানে আমাদের সামনে একটা মাইনাস আসবে। যদি এখানে যাইতো তাহলে আমাদের মাইনাস আসতো না, প্লাস আসতো, তার মানে এখান থেকে আমরা কি মাইনাস, এটা তোমরা সবাই জানো, তার মানে আমরা পাবো মাইনাস সাইন। তাহলে দেখো আমাদের এখান থেকে এটা পুরোটা উঠে যাবে, শুধু থাকবে কত 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি -3 cos 30 ডিগ্রি মান কত আমরা সবাই জানি √3/2। তাহলে আমরা x এর মান পেলাম এইটা। এখন আমরা একই প্রসেসে y এর মানটা বের করব। দেখো আমরা x পাইলাম কি -3√3/2। এখন আমরা একই প্রসেসে y এর মানটা বের করব। দেখো একই প্রসেসে যদি আমরা y এর মানটা বের করি, দেখো আমরা কি জানি y r sin থিটা। r এর মানটা কত, দেখো r এর মানটা হচ্ছে 3 sin 150 ডিগ্রি। এখন দেখো আগে তোমরা ডিগ্রিটা কোন পয়েন্টে করছে সেটা দেখে নাও। 150 ডিগ্রি মানে কি এই জায়গায় কি সাইনের সাইনটা কি প্লাস না, তার মানে আমরা সাইন পেলাম প্লাস, আর এর মানটা লাগলাম 3। এখন কিভাবে ভাঙবো 180 দ্বারা, তাহলে sin 2 * 90 - 30 ডিগ্রি 180 দ্বারা ভাঙাইছি, তার মানে জোড় গুণিত হইছে, এখান থেকে এটা পুরোটাই উঠে যাবে, উঠে গিয়ে থাকবে কি প্লাস 3 sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে কি হাফ, তার মানে প্লাস 3 * হাফ ইকুয়াল টু আমরা দিতে যাচ্ছি 3/2। আমরা y মান পাইলাম কি 3/2। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি, দেখো x, y -3√3/2, 3/2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা এখানে দেখবা যে রেডিয়ান এককটা থাকলে তোমরা ঘাবড়াই যাবে না, ঘাবড়ানোর কোনো কারণ নাই। রেডিয়ান এককটাকে তোমরা শুরুতে যদি থিটাতে কনভার্ট করতে পারো তাহলে তোমাদের দ্রুত ব্যাখ্যা করতে পারবে। দেখো শুরুতে থিটা দ্বারা গুণ করতে, মানে থিটাতে কনভার্ট করবা, সেটা কিভাবে দেখো তোমরা পাই এর বদল সরাসরি 180 বসিয়ে দাও। পাই এর বদল কত বসাবা, সরাসরি 180। তার মানে এখানে পাই এর বদল সরাসরি 180 বসাই, 2 পাই, পাই এর বদল 180 বসাবো ইনটু 180 ডিভাইড 3। তাহলে কাটো, দেখো এখানে থেকে 60, তাহলে 60 দুটো কত 120, তার মানে 120 ডিগ্রি, তার মানে এটা আমাদের 120 ডিগ্রি, তার মানে আমরা পেলাম 4,120 ডিগ্রি। এখন তোমরা এটাকে কনভার্ট করতে পারবা না, পারবা না কেন, অবশ্যই পারবা। দেখো ডাইরেক্ট আমরা বসাই x r cos থিটা কি 120 ডিগ্রি। কিভাবে করব, r এর মান কত 4 cos 120 কি 180 তে কনভার্ট করব -60 ডিগ্রি হইছে। তার মানে দেখো cos 120 ডিগ্রি কোথায় পড়ে, দ্বিতীয় কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে মাইনাস সাইন দিলাম, থাকে কি 4 cos, এখান থেকে এটা উঠে যাবে, শুধু থাকবে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে -4 হাফ ইকুয়াল টু -2। এখন y এর মানটা সেম একই প্রসেসে, y এর মানটা y ইকুয়াল টু কি r sin থিটা, r এর মান কত 4 sin 120 ডিগ্রি। তাহলে আমরা sin কি 120 ডিগ্রি এই জায়গায় প্লাস, তাহলে +4 sin, আমরা কি ভাঙবো 2 * 90 - 60। দেখো জোড় গুণিত করছে, এখান থেকে এটা উঠে যাবে, তাহলে থাকে কত +4 sin 60 ডিগ্রি মান কত আমরা জানি √3/2। তাহলে আমাদের আসছে 2√3, y এর মান আসছে 2√3 আর x এর মান আসছে -2। তাহলে আমরা লিখতে পারি x, y ইকুয়াল টু -2,2√3। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর। ঠিক আছে, এই ছিল কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কের পরিবর্তন, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের পরিবর্তনের নিয়ম এবং দুইটা এমসিকিউ প্র্যাকটিস। দুইটাতে আমি টোটাল 6টা এমসিকিউ পড়াই দিচ্ছি, অর্থাৎ এর বাইরে এখনো এমসিকিউ আসার পসিবিলিটি নাই। এরপরে আমরা কার্টেসীয় থেকে পোলারের সমীকরণ পরিবর্তন এবং পোলার থেকে কার্টেসীয় সমীকরণ পরিবর্তনের যে দুইটা এমসিকিউ আসে সেই দুইটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।